আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দশমিক ভাগের ৩ নম্বর ক্লাসটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো 2/4 এটা আমরা ভাগ করে দেখাবো। এটা ভাজ্য, এটা ভাজক। দেখো এটা কিন্তু ছোট, ভাজ্য ছোট, ভাজক বড়। এখন আমাদের একটা অভ্যাস আছে কি, আমরা ছোটটাতে বড়টা ভাগ করতে চাই। অনেক সময় ভুল করে এরকম, আসলে তা না। মূল কথা হলো ভাজক ভাগ করবে কাকে? ভাজ্যকে। তারপরে কিরকম হবে? এটা 4/2। ওকে, এখন দেখো 4 × 0 কত? 0 হয়। 4 × 1 কত হয়? 4। এখন দেখো এই 4 2-এর ভিতরে একবার যাবে না 0 বার যাবে? নিশ্চয় আমরা বুঝতে পারতেছি 0 বার যাবে, কারণ কোনো সংখ্যা যদি বড় হয়ে যায় সেই সংখ্যা কিন্তু যায় না। যাইকে যে ছোট অথবা কাছাকাছি সে যায়, তার মানে কি 0 বার যাবে। এই দেখো 0 এই যে 0, ঠিক আছে? তাহলে 2। তাহলে আমরা এখানে একটা নিয়ম আছে, এটা কি, যদি তুমি ভাগফলে দশমিক নাও তাহলে তুমি এখানে একটা 0 ফ্রি পাবা। ঠিক আছে? তাহলে আমরা একটা ভাগফলে দশমিক নিলাম, এখানে একটা 0 ফিরে পেলাম। 4 20 ভিতরে কবার যায় দেখো? 4 5 এই দেখো 20, 4 5 20। তাহলে ভাগফল কত হবে? 0.5। ওকে, তারপরে সমস্যাটা দেখো তোমরা। দেখো 3/5, তার মানে এখানে ভাজক হচ্ছে 5 আর ভাজ্য কত? 3। তাহলে দেখো 5 × 0 = 0, 5 × 1 = 5। তাহলে 5 3-এর ভিতরে কতবার যাবে? একবার যাবে না 0 বার যাবে? নিশ্চয়ই 0 বার। ঠিক আছে? 3। তাহলে এখানে দশমিক দিলে কি হয়? এখানে একটা 0 ফ্রি পাওয়া যায়। এই দেখো 5 6 30। ওকে, তারপরে এখানে দশমিক দিলে একটা 0 ফ্রি পাবা। ঠিক আছে, এখন কথা তাহলে ভাগফল দেখো 0.6। ওকে ফ্রেন্ডস, তারপরটা দেখো তোমরা। তো ফ্রেন্ডস এই সমাধানটা দেখো, তাহলে কি হবে? 5 দিয়ে আমরা ভাগ দেবো কাকে? 0.3কে। তাহলে দেখো 5 × 0 = 0, 5 × 1 = 5। তাহলে আমরা তো জানি দশমিকের আগের সংখ্যাটাকে ভাগ করে নিতে হয়, তারপরে দশমিকের পরে। তাহলে 5 0-এর ভিতরে কতবার যাবে? দেখো এই যে 0 বার যাবে। 0কে এই দেখো 0কে কত হবে? 0 হবে, তাই না? দেখো কত বাজবে? 0 বাজবে। 0কে যে 0, তাই না? আমি কেটে নিলাম এই 3। তাহলে দেখো দশমিক অতিক্রম করে কাটলে দশমিক ভাগ ফলে। এখন দেখো 5 0-এর ভিতর কতবার যাবে? একবার না 0 বার? যেহেতু দশমিক অতিক্রম কেটেছি তখন আমাকে যেতেই হবে, একবার নিতেই হবে, তাই না? তাহলে 0 বার যাবে। দেখো 0কে এই যে 0 3। এই দেখো ভাগফলে যদি দশমিক থাকে তাহলে এখানে একটা 0 ফ্রি পাওয়া যায়। তাহলে কত হবে? 5 6 30। তাহলে ভাগফল কত হবে? 0.06। ওকে ফ্রেন্ডস, তারপরে সমস্যাটা দেখো তো। দেখো 0.4 ভাগ 8, তাহলে মানে আমরা 8 দিয়ে 0.4কে ভাগ করব। তাহলে 8 0-এর ভিতরে কত বার যাবে? 0 বার। এই দেখো 0কে 0, আমি কেটে আনলাম এই 4, তাহলে দশমিক ভাগ ফলে 8 4-এর ভিতরে কত বার যাবে? 0 বার যাবে, কারণ একবার নিলেও বড় হয়ে যায়। 0কে 0 4। এখন দেখো এই দশমিকের জন্য এখানে একটা 0 ফ্রি পাবা, তাহলে কত হবে? 5 8 40। তাহলে ভাগফল কত হবে? 0.05। ওকে, তারপরটা দেখো। তো ফ্রেন্ডস দেখো আমরা 2 দিয়ে ভাগ করবো কাকে? 0.1। তাহলে 2 0-এর ভেতরে কত বার যাবে? 0 বার। দেখো 0কে 0। আমি যখনই দশমিক অতিক্রম করে কেটে আনবো দশমিক ভাগ ফলে, এখন 2 1-এর ভিতরে কত বার যাবে? এখনো 0 বার যাবে। এই দেখো 0কে 0 1। এখন কি হবে? দশমিকের জন্য একটা 0 ফ্রি পাবো। তাহলে কত হবে? 4 2 এই দেখো 8। এই যে 2। আবারও কিন্তু দশমিকের জন্য একটা 0 ফ্রি পাবো, কারণ ফ্রি 0টা যতবার প্রয়োজন ততবারই তুমি পাবা। ঠিক আছে? যতবার প্রয়োজন ততবারই পাবা, তাই না? তাহলে 2 তোমার ও সরি, এখানে তো যাই একবারে। এই দেখো সরি, 5 2 এই দেখো 10, তাই না? তার মানে 5 বার যাবে। উত্তর হবে কত? 0.05। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশ করার জন্য।